গত ২৯শে জুলাই বুধবার উত্তরপাড়া গণভবনে অনুষ্ঠিত হয়ে গেল রাজ্য ক্রিয়াযোগ মিশনের গুরু পূর্ণিমা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রাণের প্রিয় গুরুদেব আচার্য ডক্টর সুধীন রায় ও মাতা সুজাতা দেবী। এছাড়া ছিলেন বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত শিষ্যরা, বিভিন্ন প্রফেশনে উপস্থিত থাকা ডাক্তার, এমএলএ সবাই ছিলেন। পরম গুরুদেব শ্রী শ্রী মাহেশ্বরী প্রসাদ দুবেজির চরণে পুষ্প অর্পণ করে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন, শিষ্যরা বক্তব্য রাখেন এবং সঙ্গীত, উপনিষদের স্তোত্রপাঠ সমস্ত কিছু করা হয়। এই অনুষ্ঠানে শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতন ছিল। শেষে বন্দে মাতরম গান ও সমবেতভাবে ছবি তোলার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কয়েকটি সুন্দর ঝলক। বেদব্যাস, যার নাম কৃষ্ণদ্বৈপায়ন, তিনি আমাদের যে বেদ বলে আমরা জানি, ঋক, যজুঃ, সাম, অথর্ব, এগুলো সমস্ত শ্লোকগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তিনি সেই সব শ্লোক একসঙ্গে করে এরকম ভাবে সময় অনুযায়ী কর্মপদ্ধতি এবং জ্ঞানের বিভাগ করে চারটি বেদের ওরকম করে বিভাগ করেন। শুধু তাই নয়, তারপরে তিনি দেখলেন এসব লিখে মানুষ ঠিক বুঝতে পারছে না, মানুষের আকর্ষণ যাতে আসে, তাই জন্য তিনি পুরাণগুলো লিখতে আরম্ভ করলেন। 18টা পুরাণ। সেখানে মানুষের প্রবৃত্তি অনুযায়ী নানা রকম গল্প তিনি লিখলেন। তারপরে মহাভারত, গীতা এবং ব্রহ্মসূত্র, যেগুলো যোগীদের পক্ষে রেফারেন্স হিসাবে খুব দরকার থাকে। সেই জন্য আজকে গুরু পূর্ণিমার এই অনুষ্ঠান ওনাকে সম্মান জানানোর জন্য। অবশ্যই আমাদের যে যোগ দীক্ষার যে গুরুরাই আমরা দেখেছি, বাবাজি মহারাজ, লাই মশাই, পণ্ডিত পঞ্চানন ভট্টাচার্য মশাই, নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় মশাই এবং আমার শ্রদ্ধেয় গুরু শ্রী শ্রী মাহেশ্বরী প্রসাদ দুবে মহাশয়। অনেকেই শ্বাস টানে, শ্বাস ছাড়ে, কিন্তু শ্বাস টানা শ্বাস ছাড়াটা কিন্তু কাজ নয়। আমরা প্রাণবায়ু বলি, আবার বায়ুও বলি। এই শ্বাসের মধ্যে আমাদের শ্বাস নেওয়ার ছাড়ার মধ্যে সূক্ষ্ম প্রাণ ঢুকে যায়। সবসময় ঢোকে না, কিন্তু সেই সূক্ষ্ম প্রাণ সে চালিত করে দেহকে এবং সব কিছুকে। সেটার একটা অবস্থা আছে, সেই অবস্থা বৈরাগ্যবান, বিবেকবান, বুদ্ধিমান। এখন বুদ্ধি কোন বুদ্ধি? সাধারণ বুদ্ধি নয়, শুদ্ধ বুদ্ধি। সেই শুদ্ধ বুদ্ধি কি করে আসে? একাগ্রতা থেকে। মানুষের যে মাত্রার তফাৎ, সেটা হচ্ছে চরম একাগ্রতা। সে যদি, যে কোনো মানুষ তার একাগ্রতা অনুযায়ী মাত্রা পায়। কেউ যদি পূর্ণ একাগ্র হতে পারে, তাহলে সে যা ভাববে তাই হবে। কিন্তু পূর্ণ একাগ্র হবে কি করে? পূর্ণ একাগ্র তখনই হবে তোমার যখন শ্বাসক্রিয়া, যখন প্রাণ প্রতিষ্ঠা পাবে। প্রাণ প্রতিষ্ঠা বলে তোমার বাক্যের শুদ্ধি হবে, তোমার বুদ্ধির শুদ্ধি হবে, তুমি চৈতন্যময় হবে। এই চৈতন্যময় হতে গেলে
মানুষকে ভালো করে ক্রিয়াযোগ করতে হয়। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमोलिक दी मेरे सतगुरु, वस्तु अमोलिक दी मेरे सतगुरु, कृपा कर अपनायो। पायो जी मैंने कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने। মাতাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ীর বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে Today we are celebrating the sacred festival of Guru Purnima. Guru Purnima is a very special day when we express our love, respect and gratitude to our Gurus. A Guru is not just a teacher, a Guru removes the darkness of ignorance and fills our lives with the light of wisdom. This day reminds us to thank all those who guide us to everyone, tell the truth, control my anger, study with better concentration, help others with love and compassion, pray and meditate every day, and become a better human being. গুরু কৃপায় গুরু সম্পর্কে বলার যে শক্তি বা গুরু সম্পর্কে বিচার করবার যে যোগ্যতা, তার কোনোটাই আমার নেই। আমি শুধু এটুকু বলতে পারি, সমর্পণ ভাব যদি আমাদের থাকে গুরুর প্রতি, তাহলে এই সংসারে অসাধ্য বলে কিছু আছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি একটা খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে, এবং আমার যোগ্যতা বা আমার এই জায়গায় পৌঁছানোর যে সুযোগ, এর কোনোটাই আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কিন্তু গুরুর আশীর্বাদ থাকলে, গুরু কৃপা থাকলে একটা শূন্য যে 100 হতে পারে, তার অন্যতম প্রমাণ আমি ব্যক্তিগতভাবে নিজেকে বলতে পারি। কারণ পশ্চিমবাংলার প্রায় 11 কোটি মানুষ, 7 কোটির উপর ভোটার, তার মধ্যে মাত্র 294 জন মানুষ এরকম একটা জায়গায় পৌঁছানোর সুযোগ পান। আমি একটা সাধারণ পরিবার থেকে এসে বাংলার এই 11 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবার যেমন সুযোগ পেয়েছি, ঠিক তেমনি আমার বিধানসভার প্রায় কয়েক লক্ষ মানুষ অনুভব করেছি। সেই উপলব্ধি দিয়ে বলতে পারি যে আমার গুরুর নাম শুধুমাত্র এরকম একটা জায়গায় শুধু সীমাবদ্ধ থাকবে না। আগামী দিন গুরুর নাম, গুরুর কাজ
আমরা ব্যক্তিগতভাবে সকলের উপলব্ধি যে হয়েছে তার মধ্যে দিয়ে প্রচার এবং প্রসারের মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই হবে আমাদের গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য। এবং Nowadays, we face a lot of stresses and strains in our life. Troublesome life. Life is a stake. We don't know how to tackle our day-to-day life challenges. We shout even for the small things. Even children are saying nowadays, I am so stressed, please don't disturb me. They don't hear our words. They are also having stresses and strains in their life. Shakti, the gun will not hit the target. Guru Shakti is the bullet. So, if you have the Guru Shakti from the initiation of Kriya Yoga, if you practice regularly the Kriya Yoga practice as given by the Guru, not from the market. Many people are nowadays selling Kriya Yoga. The true Guru gives you the key to the door of heavens. There is a Kriya Yoga. If you practice daily, these knots will be released from our nervous system. উনি ফল প্রসাদ আমাদের দিতেন। তাছাড়া বড় বড় শিবলিঙ্গ ছিল যার ধারে ঘুরে ঘুরে আমরা বহুবার খেলেছি। আর গুরুদেব দয়া করো দীনজনে, এই যে প্রার্থনাটা আমার সবচেয়ে প্রথমে শোনা সেই সত্যলোকে। তো অজান্তে আমি তখন জানতাম না ক্রিয়াযোগ কি হয়। Having said that, on the eve of this Guru Purnima, I cannot but only repeat the words of the Master, because I think that they are the only truth, and I am too naive to speak anything new on Kriya. In this context, দু চারটে কথা যে গুরুদেব আমাদেরকে বলে থাকেন, the mere mechanical practice of the Kriya techniques is not Kriya. Then what Kriya actually is? গুরুদেব এই সম্পর্কে আমাদেরকে সৎসঙ্গে বলেছিলেন যে the light which many of us have witnessed at the time of initiation by his gracious touch, that is scintillating, dazzling light like that of the thousand suns, but still not harsh but calm and soothing. That light is Kriya, and Gurudev has asserted, and he asserts umpteen times, that you should know thyself as the light before you leave. Indiscipline and inconsistency in Kriya is the biggest bottleneck. ফিনিশ করার আগে বারবার ভাবনা চিন্তা করা হচ্ছে, অনিত্য আসুচি অনা দুঃখ নাত্মসু নিত্য সূচি সুখাত্ম খ্যাতি রবিদ্যা। যা অনিত্য বস্তু তাকে নিত্য ভেবে প্রাণপাত করে ফেলা। দৃক দর্শন শক্তির একাত্মতাই বা অস্মিতা। যিনি দেখছেন, যা দেখছেন, চেতন এবং জড়কে মিলিয়ে দেওয়া অস্মিতা। রাগ সুখান সেই রাগ, সুখের একটু অভাব হোক, আন্দোলন মিছিল, সুখান সেই রাগ, সুখ চাই। দুঃখান সেই দেশ, দুঃখ হলো ঘৃণা, একজন আরেকজনকে ঘৃণা। অভিনিবেশ, কি হবে এসব করে, সেই তো মারাই যাব, তার থেকে জীবন একটাই, উদযাপন করি, এনজয় করি, লেটস এনজয় দ্য লাইফ। অভিনিবেশ সরোষব্যাপী বিদুষহপি তথা রূঢ় অভিনিবেশ। দীর্ঘদিনের মনের মধ্যে জমানো বাসনা কামনা সব এক মুহূর্তে শেষ হয়ে যায় যখন মৃত্যু ভয় এসে গ্রাস করে। কিন্তু এই পাঁচটি, সেই ঘুমন্ত পাঁচটি বালক। তাই লাহিড়ী বাবা আমাদেরকে বললেন, বৃত্তি নিরোধ হবে, বৃত্তি ঢুকতে পারছে না, কিন্তু পঞ্চক্লেশকেই চিরতরে ঘুম পাড়িয়ে দাও। তাই ক্রিয়াযোগের মূল অর্থ সমাধি ভাবনার্থ ক্লেশ তনুকরণার্থ। The मूल thought of Kriya Yoga, samadhi bhavanartha klesha tanukaranartha cha, light make it
very 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 lighter. বৃত্তির কোনো ইনফ্লুয়েন্সই আর ক্লেশকে জাগাতে পারবে না। কেন করবো? একটি গাছ থেকে একটা বীজ পড়বে, সেই বীজ থেকে আরেকটি গাছ উৎপন্ন হবে, আবার ফুল হবে, ফল হবে, আবার বীজ পড়বে, আবার ফুল ফল উৎপন্ন হবে, এই সার্কেল চলতেই থাকবে। কিন্তু আমরা থার্মোডাইনামিক্সে দেখেছি that matter absorbs the energy. The samadhi, আমাদের জীবন, প্রাণ শক্তি কনসিয়াসলি অ্যাবজর্ব করে। পার লাগা দে, পার লাগা দে মুরি नावरिया, कब की खरी यमुना के तीर मोहे। गुनी गुनी सब पार उतर गए, मैं निर्गुणी भैया। गुनी गुनी सब पार उतर गए, मैं निर्गुणी भैया। पागल झाको रे बहे जाते मुरी नावरिया, कब की खरी यमुना के तीर मोहे। पार लगा दे, पार लगा दे, पार लगा दे मुरी नावरिया, कब की खरी जमुना के तीर मोहे। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে সঙ্গে থেকে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা আরো ভালো ভিডিও পেতে চান সাবটাইটেল সমেত, তারা ফাইন্যান্সিয়ালি আমাকে সাপোর্ট করতে পারেন আমার নম্বরে গুগল পে করে। থ্যাংক ইউ ভেরি মাচ।